ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রহায়ণ মাসের মাহফিলের পরে ফাল্গুন মাসের মাহফিল আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। গত অগ্রহায়ণ মাসের মাহফিলে আমাদের সঙ্গে অনেকে ছিল, তারা আজকে আর আমাদের মাঝে নাই। আপনারা দেখছেন আমার এক ভাই, তারা লঞ্চে আসতেছিল, মাহফিলে আসবে, দেখা গেল দুনিয়াতে আর নাই। এখান থেকে জানাজা নামাজ পড়ানো হইল, চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আর কোনো দিন আসবে না। এরকম একদিন আসবে যেদিন দুনিয়া সবকিছু ঠিক মতো হয়তো বা চলবে, আপনি আর আমি থাকবো না। চরমোনাইয়ের মাহফিল আপনারা জানেন প্রতিষ্ঠা করে গেছিল আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের পাশে ঘুমায় আছেন। এই প্রতিষ্ঠান পরিচালনা করে গেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি। তিনিও আজকে আমাদের মাঝে নাই, তিনিও আজকে আমাদের পাশে ঘুমায় আছেন। আপনারা চরমোনাই সম্পর্কে অনেক আমার নতুন ভাইদেরকে দেখলাম, আমার কাছে মনে হইল বেশিরভাগই লোকই অনেক নতুন আমার ভাইরা আসছে। চরমোনাই কি, চরমোনাই মাহফিল আল্লাহ কতটা কেন প্রতিষ্ঠা করছিলেন, এই চরমোনাই সম্পর্কে আমাদের সবাই প্রথম পর্যায়ে জানতে হবে। যেহেতু মাহফিল আজকে উদ্বোধন, আজকে আলহামদুলিল্লাহ শুরু হইল, আল্লাহ যদি কবুল করেন 3 দিন 3.5 দিন পর্যন্ত চলবে। আখিরি মুনাজাতের মাধ্যমে
এখান থেকে মাহফিল শেষ হবে, বিদায় হব। আল্লাহর কুতুবেরা যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছিলেন, একটাই উদ্দেশ্য, আল্লাহর আল্লাহর সঙ্গে পরিচয় সম্পর্ক তৈরি করা এবং আখেরা এই দুইটার পরিচয় লাভ করি এখান থেকে বিদায় নেয়। প্রতিষ্ঠিত করছিলেন। চরমনাই হয়তো অনেক জানেন না, আমাদের ইউনিয়ন, এই গ্রামের নাম চরমনাই। এই গ্রামের নাম ইউনিয়নের নাম চরমনাই ইউনিয়ন। এই ইউনিয়নের চতুর্পাশে নদী, মাঝখানে একটা চরের মতো। এখানে প্রথম আমার তিনি প্রথম আকারে প্রতিষ্ঠান শুরু করছিলেন। দাদা আলহামদুলিল্লাহ আসার পরে তিনি এই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাপী পরিচয় বিদায় হয়ে গেছে। দুনিয়ার মধ্যে এর পরিচয় চরমনাই যারা আসেন, আব্বাজান বলতেন যে কোনো কাজের উদ্দেশ্য যদি না থাকে, ওই কাজের ফলাফল কিন্তু পাওয়া যায় না। আর তার ফলাফল আসবে। আমরা চরমনাইতে আসছি এত কষ্ট করে, টাকা পয়সা খরচ করে। এখানে আজকে একাগ্র বলছিল হুজুর, জাগার বড় সংকট। আপনারা জানেন যে মাঠটা আছে, এই মাঠের ছোট মাঠ। এরপরে অনেক বড়। চারটে মাঠে মাহফিল হইতেছে, কিন্তু এই চারটে মাঠেও আজকে লোকজন ধরছে না। এখানে তো কোনো তেমন খাওয়ার কোনো ব্যবস্থাও নাই। আপনাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে খাইতে হয়। আমাদের পক্ষ থেকে তেমন একটা সুন্দর আপনাদের থাকার ব্যবস্থা, পায়খানা প্রসাব সহ অন্য কোনো ব্যবস্থাও সুন্দর করতে পারি না। এত কষ্ট করে আপনারা এখানে আসেন কেন? কারণ কি? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান, যদি কারো কোনো নিয়াত অন্য থাকে, তোমরা প্রথম উদ্বোধনী বৈঠকই আমি অনুরোধ করব তোমাদের নিয়াতকে পরিবর্তন করো। কারণ চরমনাইতে কোনো রোগ ব্যাধির তকবীরের জায়গা না। আমরা কিন্তু তকবীর জানিও না, আব্বাজানও জানতেন না। এরপরে চরমনাইতে কোনো মানুষ গরিব এখানে আসলে ধনী হবে, এই জন্য কিনা এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয় নাই। এখানে কেউ কেসের ভিতরে পড়ছে যে যাইয়া দেখি চরমনাইতে একটু দোয়া আনার পরে কেস থেকে মুক্তি পাই কিনা, এই জন্য কিন্তু চরমনাই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। এক কথায় দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার সহ বিভিন্ন দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে এই চরমনাই মাহফিল প্রতিষ্ঠিত করা হয় নাই। এই চরমনাই মাহফিলের মূল উদ্দেশ্যই হইল আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর সঙ্গে জোড়াইয়া মিশাইয়া, আল্লাহর পরিচয় লাভ ঘটাইয়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করিয়া যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারে। এর জন্যই মূলত চরমনাই আল্লাহর কুতুবের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছে। যদি অন্য কোনো নিয়া থেকে আইসা থাকেন, আমি আমার ভাইদেরকে বলবো যে এখনই আপনার নিয়াত পরিবর্তন করেন। যে আল্লাহ আপনি যখন চরমনাইতে নিয়ে আসছেন, আপনার খাস ওলি না বানাইয়া এখান থেকে আমাদেরকে ফেরত দিয়ে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাওয়া যায়, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দী যদি ইখলাস ভিতরে থাকে, সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীর জন্য ব্যবস্থাও করে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার বাইসা থাকা, তোমার মহিলা যাওয়া, তোমার কামাই রোজগার, বিবাহ শাদী, সংসার আদি, যাহা কিছু
সব একমাত্র আল্লাহর জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মিনিস্টারগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি সব কার জন্য? আল্লাহ। আমার ব্যবসা বাণিজ্য, আমার কামাই খরচ, আমার এই বিভিন্ন ফসলাদিতে আমরা কাজ করি, সব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সেই হিসাবে আমাদের নিয়াতকে প্রথম সহি করে বসতে হবে যে আমাদের যাহা কিছু সব কার জন্য? এরপরে আপনাদের সামনে আমি হাদিস শরীফ তেলাওয়াত করছি। বুখারী শরীফের প্রথম হাদিস আর মিশকাত শরীফের প্রথম হাদিস। আপনারা জানেন কোরআনুল কারীমের পরই দুনিয়ার ভিতরে সহি এবং বিশুদ্ধ কিতাব হলো নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো বাব অধ্যায় ছাড়া তিনি এই হাদিসকে নিয়ে আসছেন, কারণ তিনি বুঝাতে চান যে তোমরা যে হাদিস পড়বা যদি তোমাদের নিয়াত সহি না থাকে এই হাদিস পড়লে তোমাদের কোনো লাভ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাররুল শিরারে শিরারুল উলামা, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। আলেম হবে যদি ভালো না হয় এই সে কিন্তু নিকৃষ্ট মানুষ, আর যে আলেম হইয়া ভালো হবে সে সর্বোত্তম মানুষ। এখন অনেকে তো অনেক কিছু জানে, কিন্তু আলেম কাকে বলে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেম বলা হয় তাকেই যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই কিন্তু মূলত আলেম, জানার নাম কিন্তু আলেম না। অনেকে হয়তো দেখেন যে বিসমিল্লাহর তারকিব 300 করে, 700 করে, 500 করে, এরকম ভাবে হাদিসের তাকরির মাস ব্যাপী করে, এরকম বিভিন্ন ধরনের চতুরতার মাধ্যমে তার বিভিন্ন উপস্থাপন করে, এর নাম কিন্তু আলেম না। আলেম বলা হয় তাকেই যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই হলো প্রকৃত আলেম, জানার নাম কিন্তু আলেম না। সেই হিসাবে প্রথম আমরা এখানে নিয়াতকে সহি করব। আল্লাহ আমরা চরমনাইতে আসছি একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেছিলেন হিজরতের সময়, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা যে হিজরত করতেছো মক্কা থেকে মদিনা শরীফ, যদি তোমাদের উদ্দেশ্য হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার, তাহলে এই হিজরতের মাধ্যমে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাইয়া যাবা। আর যদি কারো হিজরতের উদ্দেশ্য হয় কোনো মেয়েকে বিবাহ করা অথবা দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিল হওয়া, তাহলে হয়তো বা কোনো মেয়েকে তোমরা বিবাহ করতে পারবা অথবা দুনিয়া তোমরা পাইয়া যাবা, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দরবারে তোমরা এর বিনিময়ে আর কিছুই পাবা না। তাই সেই হিসেবে আপনারা বাড়ি থেকে হিজরত করে আসছেন, হয় সিংহভাগ লোকই তো আপনারা মুসাফির, কথা ঠিক না? হিজরত করে আসলেন কেন? আল্লাহ রাসূলের হাদিসের দিকে তাকাইয়া দেখেন যে আল্লাহ রাসূল কি বলছেন, যে তোমাদের হিজরতটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই পাইয়া যাবে। আর যদি হিজরত দুনিয়া এবং কোনো অন্য উদ্দেশ্য হয় তাহলে সেইটাই পাবা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে কিছু পাবা না। অনেক সময় দেখা গেছে অনেক চেয়ারম্যানরা আসে, যে চরমনে এত লোক জমা হয়, যে চরমনের অনেক ভক্ত আছে, আমার তো ভোটের দরকার, তাহলে একটু চরমনায় যাই, যাওয়ার পরে লোকজন বুঝবো যে লোকটা তো চরমনের মহাব্বতী, তাহলে একটু চরমনে গেলে ভোটটা একটু বাড়বে। ও হয়তো বা ভোটই পাবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দরবারে কিছু পাবে না। আজকে যারা নাকি বিভিন্ন কায়দায় সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য, যে আমি যদি কার্যক্রম একটু বেশি পরিচালনা না করি তাহলে তো আমি চোখেও বাঁচবো না, আর আমাকে তো সভাপতি সেক্রেটারি প্রস্তাবও আসবে না। এই জন্য হয়তো বা যদি কেউ আইসে থাকে সভাপতি সেক্রেটারি হইতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দরবারে কিছু পাবে না।
মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া উতিহি মিনহা ওয়া লাইসা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেউ যদি দুনিয়া এবং অন্য কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তাকে দিয়ে দেবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আর কোন অংশ, আর কোন যাজা ভালো আর পাবে না। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ওই একটা কথা শুনছিলাম, ওই যে মুতাআল্লি কয় না, ওই যে মসজিদের মুতাআল্লি হয়, এক আল্লাহর বান্দা চিন্তা করলো যে মুতাআল্লি সাহেব ইন্তেকাল করছেন, আমার একটু মুতাআল্লি হইতে মন চায়। তাই মুতাআল্লি হইতে হইলে তো আমার একটু নামাজের সামনে কাতারে নামাজ পড়া লাগবে, আমার তো সবসময় তাকবীর উলা সহ নামাজ পড়া লাগবে, আমার তো বিভিন্ন কায়দায় তোমার থামো তো না, তোমরা কি শুরু করছো? এইরকম ভাবে সে তো এখন বহুদিন পর্যন্ত মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, তাসবিহ নিয়ে জিকির করে, তাকবীর উলা সহকারে নামাজ পড়ে, প্রায় 1 মাস চলে গেছে। কিন্তু ওই মসজিদের কোন মুসল্লিরা সহ অন্যান্য কমিটির লোকজন বলেও না যে কই আমাদের মসজিদের মুতাআল্লি নাই, একজন মুতাআল্লি বানানো দরকার, এরকম কোন আলোচনা নাই। তখন এই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো যে 1 মাস পর্যন্ত আমি এরকম মুতাআল্লি হওয়ার জন্য একটু চেষ্টা করলাম, ইবাদত করলাম, অনেক কিছু করলাম, কই কোনো আলোচনাই তো ওঠে না। মাহবুদ গো, একবার যদি আমার নিয়তটাকে ঘুরাইয়া যদি তোমাকে পাওয়ার জন্য আমি ইবাদত করতাম, তাহলে আমি মনে হয় তোমাকে পাইয়াইছি। এই নিয়তটা ঘুরাইয়া তিনি যখন নাকি আল্লাহর ইবাদতে মগ্ন হইল, তখনই পরদিনই সবাই বসছেন যে ভাই আপনারা একটু মুসল্লিরা বসেন, আমাদের তো প্রায় মাসখানেক হয়ে গেল, মুতাআল্লি ইন্তেকাল করছেন, একজন নতুন মুতাআল্লি বানানো দরকার, তাইলে কাকে বানানো যায়? আলোচনা আনতে কলে তো এই লোকটাকে দেখো মুসল্লি পরহেজগার মনে হয়, এবং মাসিদ 5 ওয়াক্তই জামাতে নামাজ পড়ে, এবং প্রথম কাতারেই তো নামাজ পড়ে, তাহলে একে বানাইলেই তো ভালো হয়। তখন এই আল্লাহর বান্দা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে, ভাই আমি মুতাআল্লি হব না, ভাই আমি মুতাআল্লি হব না। বাজান, আমি 1 মাস পর্যন্ত মুতাআল্লি হওয়ার জন্য আজকে আমি সামনে কাতারে নামাজ পড়ছি, আমি ইবাদতের ভিতরে লিপ্ত ছিলাম, কিন্তু কেউ আলোচনাও করে নাই, প্রস্তাবও দেয় নাই, কিন্তু একদিন যাইতে পারে নাই আমি আমার মনকে দেলকে ঘুরাইয়া যখন আল্লাহ মুখী আল্লাহর ইবাদতের জন্য আমি যখন নাকি ইবাদত শুরু করলাম, তখন আপনারা আমার ব্যাপারে প্রস্তাব রাখছে, আমি মুতাআল্লি হব না, আমি মাপ চাই, আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আমি ইবাদত শুরু করবো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, চলমানে মাহফিলে আসছেন বাজান, এই জমিনটা অত্যন্ত বরকতময় জমিন। কারণ দেখা গেছে যারা নাকি খালেস নিয়াতে এই জমিনের ভিতরে বসে, একটা মানুষের জীবনের পরিবর্তন আল্লাহর ফজলে ঘটে যায়। কারণ এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে, যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলতে আছে, যারা সবসময় জেকের ফেকারের ভিতরে চলতে আছে। এমন কিছু আল্লাহর বান্দারাও এখানে আছে যারা এখানে থাকা অবস্থায় 3 দিনই কিছু খায়ও না, সব সময় তারা মাওলার জিকিরের ভিতরে, সবসময় মাওলার খেয়ালের ভিতরে লিপ্ত থাকে। বলা তো যায় না কখন কোন সময় তাদের নজরটা আপনার প্রতি পড়বে, নজর পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই নজরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো তার খাস বান্দা হিসেবে কবুল করে নিতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা মাহফিলে আসছেন আপনারা নিয়তকে সহি করে বসেন, আর বাজান সবসময় দিলটাকে নরম রেখেন। কারণ এখানে চলাফেরা রাস্তাঘাটে অনেক সময় ধাক্কাধাক্কি হয়, স্বেচ্ছাসেবকরা অনেক সময় ধাক্কা মারে, কষ্ট দেয়, কিন্তু নিচে নরম থেকে, যেখানে অনেক সময় তো টাকার গরমে, অনেক ক্ষমতার কারণে বিভিন্ন সময় তো অনেক নাটকবাড়ি করছি, এ নফস হে মন, যখন মাওলা চরমনে নিয়েই আসছে, মরার আগে মরিয়ে দাও, মরার আগে নিজেকে মারো, নিজেকে নিজে ছোট মনে করো, আর সবসময় মাওলার কাছে রহমতের নজর যেন তোমার প্রতি আসে, মাওলার কাছে দোয়া করতে থাকো। আর এই সাদিকদের সঙ্গে যদি আল্লাহর ফজলে করমে বসা যায়, এখানে কত আল্লাহ বান্দাদের চোখের পানি এই জমিনের ভিতরে, এই জমিনের ভিতরে তাদের চোখের পানি ঝরতেছিল, এদের সঙ্গে আপনারা বসছেন। আর এই নেককারদের সঙ্গে বসলে কি হয়,
সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতারা সব সালে তাআত বেরিয়া। একটু সময় যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে সাদিকিনদের সঙ্গে আপনি যদি সময় কাটাতে পারেন, এমন একটা অবস্থান 100 বছর নফল ইবাদত বন্দেগী যদি আপনি করেন কবুলকৃত, তার মাধ্যমে আপনি যে লাভবান হইবেন, এর যে ওই সওবাত যদি সাদিকিনদের সঙ্গে আপনি অল্প সময় কাটাতে পারেন, তার চেয়ে বেশি লাভবান হইতে পারবেন। এর বহুত প্রমাণ চরমনের জমিনে আছে। আজকে একজন আমাকে বলতেছে, হুজুর এই আল্লাহর বান্দারে নিয়ে আসছি, মদ কয়েক বোতল কিন্তু কিনে তাকে দিয়ে নিয়ে আসছি। হুজুর একটা লোক জীবনে পশ্চিমে সেজদা দেয় না। হুজুর আল্লাহর পরিচয় তো দূরের কথা, আল্লাহ বলতেই মানত না। হুজুর সরবরাহ জমিনে নিয়ে আসছি, আমার কাম আমি করছি, মাওলার কাম মাওলাই করব। এরকম দেখা করে আর বলো, হুজুর আমি এরকম 80 জন 100 জন 150 জন আল্লাহর বান্দাদেরকে নিয়ে আসছি। যখন বলে তার যে কত বড় আবেগ, তার মাধ্যমে সে কামাই করবে, আরে বরঞ্চ নিজের পকেটের পয়সা খরচ করে নিয়ে আসছে। আরে এখানে নিয়ে আসে ফালাইয়া দিয়ে বলছে, সফর দম্বা তুমা আয় খেসেরা খুদানি হিসাবে কামো বেশেরা। মাবুদ গো, সব তোমার হাতে সুপর্দ কইরা দিলাম। আল্লাহ আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি করো। আল্লাহু আল্লাহ। আজান যারা আসছেন কষ্ট হইবে, খানা দানায় কষ্ট, শোয়ায় কষ্ট, পায়খানা প্রসাবে কষ্ট। আরে আরাম প্রিয় অনেক আমার বাবার আমি চিনি, যারা শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, অনেক বড় বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা আমার সঙ্গে দেখা হয়েছে। তারা এই মাঠের ভিতরে চলে আসছে। জিজ্ঞাসা করি কোথায় আছে, কোন হুজুর মাঠেই আছে। আর এই মাঠের ভিতরে ঠিক মতো থাকার ব্যবস্থাও নাই, বাজার ঠিক মতো সেজদা ঘুমানো কিন্তু কষ্ট। তারপরে কষ্ট করে একটু থাকে, যদি একটু কষ্ট করতে পারেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি দিলটাকে ভাঙ্গা সুপর্দ করতে পারেন। হাদিসের ভিতরে আছে, জফুল কালাম আমার মাওলার হাতে। যখন নাকি আমার দাদা জান আব্বা জান বলতেন, বাজান সন্তান যখন ওয়া 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 করে চিল্লায়, বাজান মায়ের কাছ হাতে থেকে পড়িয়া যায়, দৌড়িয়া যায় সন্তানকে ধরে। সন্তানের শক্তি নাই, সন্তান মাকে চাই না, দুধ খাইবে, আল্লাহু আকবার। কিন্তু যখন নাকি সন্তান ওয়া ওয়া কইরা কান্দে, মার সহ্য করতে পারে না, মায়ের কাছ হাতের থেকে পড়িয়ে যায়। মা দৌড়ে সন্তানকে ধরে ধরে একে সঙ্গে সন্তানের দ্বারায় পায়খানা প্রসাবে সন্তানকে মারার মারা গুলো ফালায় না, পানি ফেলায় না। ওয়াইয়া ওয়াইয়া সাইয়ের কোলের মধ্যে আয়া তোমাকে আমাকে কষ্ট দিয়েছি। মায়া মায়া করে এসে হাজার হাজার বেশি মায়া করে
আমার 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 পাহাড় পাহাড় এমনকি যদি শেরেকের মতো করতে থাকো আমার বাবাদেরকে বলো, পর্দার মা বোনদেরকে বলবো, আমরা যখন আমার মাওলা চরমরাই নিয়ে আসছে, কিন্তু কেন আর অনেকে 70-80 বছর বয়স হয়ে গেল, কত সাথী আমার সঙ্গে ছিল, তাদের তো আর তো দেখা যায় না। আরে আমার মাওলা যখন চরমরাই নিয়ে আসছে, মা বোনদের যত অসুবিধা হোক না কেন, আমি তোমার উপরে সুপর্দ করিয়া আমি নিয়াত করলাম, আমি এখান থেকে লড়বো না, আমি এখানেই থাকবো। এরকম নিয়াত করিয়া বসেন, দেখবেন আল্লাহর ফজল করবেন, আমার মাওলা তোমাকে আমাকে কাউকে মাহরুম করবেন না। আল্লাহর বান্দারা, ও পর্দারে মা বোনেরা, বাজার এই চরমনাই আল্লাহর কুতুবের প্রতিষ্ঠান কেন প্রতিষ্ঠা করে গেলেন? আমার আব্বাজান প্রায় বলতেন, আরে মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় মানুষ পড়লে উকিলের কাছে দৌড়ায়, টাকা পয়সা খরচ করে, বিভিন্ন কায়দার চেহারা পর্যন্ত বিবর্ণ হয়ে যায়। যদি জিজ্ঞাসা করে, ভাই আপনার চেহারা কেন বিবর্ণ হয়ে গেল? করে, ভাই আমি একটা মামলার ভিতরে পড়ছি। করে, তাতে কি হয়েছে? করে, আমার জেল হওয়ার সম্ভাবনা আছে। আজকে দুনিয়ার জেল খেলার ভয়। আমার চেহারা যদি বিবর্ণ হইতে পারে, ও কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা বার হইয়া আছে। ওই খোদার আকাশটা মামলা যদি একবার কেউ ঠগো, দুনিয়াতে দ্বিতীয়বার এসে আপিল কইরা জিতবার কি দুয়ার আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান নিয়াতকে সহি কইরেই বসে। এই মাঠের ভিতরে আমার মাওলা এমন বরকত রাখছেন, বাজার পাথরিয়া দিল আল্লাহর ফজলে একেবারে গইরা মোমের মতো হইয়া যায়। বাজার মনকে আটকে মাঠের ভিতরে বসে, যদি বসতেই পারেন মাওলার কাছে সুপর্দ আমার মাওলা কিন্তু বড় বড় আমার মাওলা কিন্তু আমার
ভিতরে জায়গা যায় বন্ধ বন্ধ আমার মাওলা রাতি করি আমার ভাইদেরকে আল্লাহ চরমে আসছে সব সময় রেখে আর আর গেল তখন ঘড়ির কাঁটার 10 টাকা তখন ঘড়ির কাঁটার 10 তখন করি 11 টাকা পাচ্ছে কিন্তু আল্লাহ ঘড়ি কিন্তু 11 সিগন্যাল নাই ঘড়ি সিগন্যাল মূল্যবান হায়াতকে এখন কষ্ট আমি বাজান করতে বলবো কামিয়ে মাওলা দোয়া করেন আবুল আসমানি বালা করিয়া আল্লাহ বৃষ্টি করিয়া সমস্ত যারা এখানে সবাই আলোচনা করিয়া সব আলোচনা সেই আলোচনা করিয়া আল্লাহ